ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে। এনকাউন্টারে মারা স্বামীকে নিয়ে কেন এমন বললেন স্ত্রী? ও নির্দোষ এমন দাবি আমি করতে পারবো না। বারুইপুরে প্রবাসের কুকীর্তি নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী। মায়ের পর এবার স্ত্রীর চরম ক্ষোভ। বারুইপুরে ধর্ষণকাণ্ডের অপরাধীর পরিবারের এ বয়ান কেন কাঁপিয়ে দিল সবাইকে? বিয়ের পর থেকেই অত্যাচার, অবশেষে এনকাউন্টারে খতম। স্বামীর মৃত্যুর পর এক ফোঁটাও চোখের জল ফেললেন না স্ত্রী। থানা থেকে এলো লাশ নেওয়ার ডাক, কিন্তু কি বললেন এনকাউন্টারে নিহত প্রবাসের স্ত্রী? বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আর এই ঘটনাকে ঘিরে এবার সামনে এলো অভিযুক্তের পরিবারের প্রতিক্রিয়া। পুলিশের পদক্ষেপে সমর্থন করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসের স্ত্রী। ওর কথায় ও বরাবরই নোংরা, তাই এ কাজ ও করেনি এমন দাবি আমি করতে পারবো না। ও করতেই পারে, দোষ করেছে তাই গুলি খেয়েছে। বুধবার সকালেই পুলিশের পক্ষ থেকে প্রভাস মণ্ডলের বাড়িতে তার মৃত্যুর খবর জানানো হয়। এরপর থেকে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুধু স্ত্রী নন, অভিযুক্তের মাও স্পষ্ট জানিয়ে দেন পুলিশের যা করার ছিল তাই করেছে। প্রথমে তিনি বলেন পরিবারের কেউই ছেলের মৃতদেহ নিতে হাসপাতালে যাবে না। তার বক্তব্য, যা হয়েছে ঠিক হয়েছে, ও যেমন অপরাধ করেছে সেই অনুযায়ী শাস্তি পেয়েছে। অন্যদিকে স্বামীর মৃত্যুর খবর জানার পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রবাসের স্ত্রী। তিনি বলেন, ও বরাবরই খারাপ স্বভাবের মানুষ ছিল। বিয়ের পর থেকে আমার ওপর অত্যাচার করেছে। সংসার করতে গিয়ে অনেক অন্যায় সহ্য করেছি, তাই আজও নির্দোষ এমন কথা আমি বলতে পারবো না। ও যা করেছে তার ফল পেয়েছে। তবে তিনি এটাও জানান থানার পক্ষ থেকে মৃতদেহ গ্রহণের জন্য যোগাযোগ করা হয়েছে। পরিবারের অন্য সদস্যরা রাজি হলেও তিনি যাবেন না। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রবাসের মা ও স্ত্রী থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রসঙ্গত, বারুইপুরের বহু চর্চিত নাবালিকা ধর্ষণ ও খুনের তদন্তে প্রথম থেকে গুরুত্বপূর্ণ সূত্র ছিল একটি সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে নাবালিকার সঙ্গে প্রভাস মণ্ডলকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায় বলে দাবি পুলিশের। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, জেরার সময় প্রবাসের দেওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। এরপর থেকে একে একে তদন্তের জাল আরো বিস্তৃত হয়। আরো কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল। সেই সময় অভিযুক্ত প্রভাস মণ্ডল আচমকা পুলিশের এক আধিকারিকের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তদন্তকারীদের দাবি, পুলিশের দিকে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার স্বার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে আলোচনা। পুলিশের এই পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন প্রতিক্রিয়া সামনে এলেও অভিযুক্ত নিজের পরিবারের বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মা ও স্ত্রীর বক্তব্য স্পষ্ট, তারা প্রকাশ্যে অভিযুক্তর পক্ষ নেননি, বরং অপরাধের জন্য শাস্তি হওয়াটাকেই স্বাভাবিক বলে মেনে নিয়েছেন। এদিকে বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এখনো তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত আর কেউ থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুলিশের এনকাউন্টার, অন্যদিকে অভিযুক্তের পরিবারের এমন অকপট প্রতিক্রিয়া, এই দুই ঘটনায় বারুইপুর কাণ্ডকে নতুন মাত্রা দিয়েছে। এখন নজর পরবর্তী অগ্রগতি ও আদালতের প্রক্রিয়ার দিকে।